দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা। আমার মা মদিনাকে খুব ভক্তি করেন, খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না, বলেন এটার গায়ে রসুল সাল্লাহ সাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খেজুর না দই খেলে কি কোনো সওয়াব হবে? জেনে বুঝে অস্বাস্থ্যকর খাবার খেলে কি গুনাহ হবে? আমরা সবাই জানি ফাস্ট ফুড, ভাজা পোড়া খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি থাকে, তবুও প্রতিনিয়ত সবাই এসব খাবার খেয়ে নানান রকম ভয়ানক রোগে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে শরীয়ত বিধান কি? অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? আমি অনেক চিকন, আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে, আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? আমার একটা ছেলের সাথে 2 মাসের মতো সম্পর্ক ছিল, এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে, ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে? চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা? প্রিয় দর্শক, আসুন আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। জেনে বুঝে অস্বাস্থ্যকর খাবার খেলে কি গুনাহ হবে? আমরা সবাই জানি ফাস্ট ফুড, ভাজা পোড়া খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি থাকে, তবুও প্রতিনিয়ত সবাই এসব খাবার খেয়ে নানান রকম ভয়ানক রোগে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে শরীয়ত বিধান কি? যেই খাবার খেলে সরাসরি আমাদের শরীরে ক্ষতি বয়ে আনবে, সেটি তো আমাদের জন্য খাওয়া জায়েজ নেই। আল্লাহ বলেছেন, আতুল কবিয়াদিক মিনাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব নিজের জন্য ক্ষতি হয় এমন কিছু করা জায়েজ নাই। তবে যে সমস্ত খাবারে দূরবর্তী ক্ষতি হয়, দীর্ঘমেয়াদে আস্তে আস্তে ক্ষতি হয়, মানে ক্ষতিটা আবার হওয়াটা নিশ্চিত নয়, তার শরীরে ইমিউন থাকলে ক্ষতি নাও হতে পারে, তো এই লেভেলের যদি থাকে, যেমন ফাস্টফুড, ভাজা পোড়া ইত্যাদি, এগুলোর ক্ষতি থাকে, তো এই কারণে এগুলো খাওয়া হারাম হয়ে যাবে না। পৃথিবীর কোনো আলেমই এটাকে হারাম বলেননি, যেহেতু এগুলোতে ক্ষতি হওয়া চূড়ান্ত নয়, আবার ক্ষতিটাও যে একেবারে পরিষ্কার সেরকম না, ক্ষতির সম্ভাবনা আছে। তো এরকম তো আমরা যত খাবারই খাই, প্রত্যেকটা খাবারের মধ্যেই ভালো মন্দ দিক থাকে, উপকারী অপকারী দিক থাকে, এটা অনেকটা সেরকমই, যার কারণে এগুলো খাওয়া গুনাহ হবে না। তবে যেটা খেলে নিশ্চিতভাবে, আমার যেমন ধূমপান করলে নিশ্চিতভাবে ক্ষতি হবে, সেটি চূড়ান্ত, অতএব সেটা খাওয়া কিন্তু জায়েজ নয়। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? দেখুন, কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই, এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ-সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন হাদিসের আলোকে, এরকম কিছুও বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে, পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন। মানোয়ারা এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার একটা ছেলের সাথে 2 মাসের মতো সম্পর্ক ছিল, এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে, ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে? হারাম সম্পর্ক ছেড়ে আপনি খুব ভালো কাজ করেছেন। বিশেষ করে যদি হারাম সম্পর্কটাকে হালাল করার কোনো উপায় না থাকে, বরং হারামে আরো কন্টিনিউ করতে হবে এরকম অবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে বেরিয়ে আসাটা আপনার কর্তব্য ছিল। এরপরে সেই ছেলে যদি মনে কষ্ট পায়, ভুল বুঝে, এতে আপনার কোনো গুনাহ হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনি তাকে বোঝানো উচিত যে কেন আপনি বেরিয়ে আসছেন, এবং সে সেটাকে রেসপেক্ট করা উচিত, সেও আল্লাহর ভয় অন্তরে লালন করা উচিত, তাকে বোঝানো দরকার। এমনি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, আমি অনেক চিকন, আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে, আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? জি, পুরুষ আইডি থেকে সম্ভবত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন। মোটা হওয়ার জন্য, মোটা তাজা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে, তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না। কারণ মানুষ নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না, সেটা গুনাহের কাজ হয়, বিধায় এটি করা যাবে না। আবার সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না। তুলনামূলকভাবে একটু আপনার আ আ খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয়, সেটা যদি চান কেউ, তাহলে সেক্ষেত্রে খাবার-দাবার, খাদ্যাভ্যাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে। সেই পন্থাটা আপনি অ অবলম্বন করতে পারেন। আর যদি কোনো ওষুধে সাইড ইফেক্ট না থাকে, সাধারণত এই সমস্ত ওষুধের সাইড ইফেক্ট থাকেই থাকে। যদি এরকম কিছু থাকে, সাইড ইফেক্ট নাই, নিশ্চিত হতে পারেন আপনি, তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই। আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন, থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন, যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায়, সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে, রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয়। যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না, বরং হাঁটু ঢেকে থাকে, থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক
বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো। তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না। নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয়, কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক। কারণ এটি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, তার সঙ্গে কিন্তু যায় না। ২ স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? উম যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং আ মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নাই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে। সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আ আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। তাসনিমা আক্তার লিখেছেন, চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা? চেহারার সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য ইমানদারের খুব বেশি চিন্তা বা টেনশনের বিষয় না, যার কারণে এটার জন্য কোনো কোরআন হাদিসে বাতানো কোনো আমল আসলে নেই। একজন ইমানদার তিনি তার আমল এবং কর্মকে সুন্দর করার চেষ্টা করবেন। চেহারা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন। এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামে নাজায়েজ নয়, কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য কোরআন হাদিসে আলাদা করে কোনো দোয়া শিখাবে। যাদের কাছে এই পার্থিব এই বিষয়গুলো, তুচ্ছ বিষয়গুলো অনেক বড়, যারা আখিরাতে বিশ্বাসী নয়, সেই মানুষগুলো সাধারণত এগুলো নিয়ে অনেক বেশি অরিড থাকে, অনেক বেশি তারা এগুলো নিয়ে পেরেশান থাকে। তো চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না। কিন্তু এইটাকে ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে। আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো যাই হোক, এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলের কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে আ আপনি আ যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার, সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি সাধারণভাবে তো দোয়া করতেই পারেন অথবা বৈধ কোনো উপায়ে চেষ্টা করতে পারেন। আমি বলছি যে যারা আ চেহারার সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা তে কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই। কিন্তু তারপরও সুন্দরত্ব কোনো শেষ নাই। তারা আরো সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ, লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন। একটা পর্যায় পর্যন্ত এটা জায়েজ আছে। কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং নাজায়েজের পর্যায়েও চলে যায়। সেটি মাথায় রাখতে হবে। খোলাসা কথা হলো, আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে আ যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন, তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন। আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে, আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দিন। দোয়া আপনি ওপেন উন্মুক্ত দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে পারেন। আর দ্বিতীয়ত, যদি এরকম পর্যায়ে না থাকে, জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে এটাকে আরো বাড়াতে চান আপনি, এটা আসলে ত্রুটিপূর্ণ কিছু নাই, আরো সুন্দর করতে চান, সেটাও আপনি করতে পারেন। কিন্তু এটার জন্য খুব বেশি টাকা-পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানায় চলে যান, সেক্ষেত্রে সেটা গুনাহ হবে। আর আমল হিসাবে এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের জন্য যখন নামাজের জায়গার দিকে যেতেন, তখন একটা দোয়া পড়তেন। বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আছে। এর ভিতরে একটা হলো, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি ওয়াজহি নূরা। আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন। এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয়। এটা হলো ঈমানের একটা নূর, আ যেটা যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয়। যেটার মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে, এক ধরনের সৌন্দর্য থাকবে, অভাবনীয়, অকল্পনীয়, আ এবং যে সৌন্দর্যটা একেবারেই আপনার অতি প্রাকৃতিক। অতএব সেটার জন্য আল্লাহ তাআলার কাছে সে দোয়া আপনি করতে পারেন। সেটা ভিন্ন